আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছিলাম। আয়ুষ্মানের তো এক্সাম চলছে জানো, হয়ে গেল বেশ কয়েকটা দেখতে দেখতে কিন্তু এক্সাম হয়েই গেল। আর আমার টেনশন মানে করবার মতন সাবজেক্টগুলো চলে গেছে। এখন যেগুলো আছে সেগুলোতে ও নিজেই একাই 100, ফলে কি আমি বেশ একদম রিল্যাক্স মুডে নিজের কাজকর্ম, সেটা শুধু ঘরের কাজকর্ম নয়, সেটা নিজের প্রফেশন, সেই দিকেও মন দিতে শুরু করেছি। আমাকে ইদানিং অনেকেই প্রশ্ন করে যে তুমি কি আর আগের মতো, তুমি কি পড়াচ্ছ না? মাঝখানে যে পড়ানো শুরু করেছিল, অবশ্যই পড়াচ্ছি, যার জন্যই তো আমি রেগুলার তোমাদের ব্লগ দিতে পারি না, আমার নিজস্ব কিছু কাজ থাকে। আর সত্যি কথা বলতে এখন বেশ কিছু জিনিস না আমি প্রাইভেট রাখি, যখন কেউ আমাকে তোমরা জিজ্ঞেস করো আমি ঠিক কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আর কারণ শুধুমাত্র আমি একটা জিনিস এইটুকু জানি, যারা শুধুমাত্র আমাকে ইউটিউব দেখে চেনো, ইউটিউব থেকেই আমাকে যারা চেনো, তারা আমাকে সব সময় প্রশংসা করেছো, আমার ভালো চেয়েছো, আমার ভালো কথা বলেছো। বাকি আমি কিছু আর বললাম না, কারণ আমি এমন অনেক প্রমাণ পেয়েছি যে আমার পরিচিত মানুষেরাই অন্য নাম রেখে আইডি থেকে আমাকে কমেন্ট করেছে। তবে আমরা যখন কিছু ক্ষেত্রে আমাদের হাতে সেই ক্ষমতা আছে, আমরা বুঝতে পারি যে কারা কি কোথা থেকে বা কোন জায়গা থেকে কমেন্ট করতে পারে। তো সেই জন্য যখন থেকে আমি বুঝেছি, তখন থেকে আমি বেশ কিছু জিনিস না মানে না বলে থাকি আর কি তোমাদের। তখন কেউ যদি কমেন্ট করো, আমি তখন তোমাদের সাথে সেটা কমেন্টে শেয়ার করে দিই। যাই হোক, আজকে সকাল সকাল রান্নাঘরটা আমি পরিষ্কার করছি, কারণ গতকাল রাতে আমি এমনি পরিষ্কার করে শুয়েছি, কিন্তু সকালে উঠেই আমার মনে হলো একটু কিচেনটা ডিপ ক্লিন করে নিই, একটু কিচেনটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর সারাদিনের রান্নাবান্নার কাজটা শুরু করি। তার কারণ আমার না এক এক সময় এরকম হয়, আমার কাজের রুটিনটা এক এক সময় একটু চেঞ্জ করে করতে ভালো লাগে। বিশেষ করে যখন আমি রিল্যাক্স থাকি, তখন নিজের কাজের জায়গাটা পরিষ্কার করে করতে খুব ভালো লাগে, মানে মাইন্ডটা যখন রিল্যাক্স থাকে। তো আজকে না এই ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করছিলাম। আমি যে ওই লিকুইডটা বানিয়ে রাখি, সেটা একটু স্প্রে করে রাখলে খুব ঝটপট পরিষ্কার হয়ে যায়। তো ওটা কিছুক্ষণ স্প্রে করে ওটাকে আমি রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মুছিনি। তার আগে আমি ভাবলাম যে রান্নাঘরটা মুছে তারপরে ঘরের কাজ শুরু করি। আর রীতাদি ঘর দোর মুছে দিয়ে যায়, কিন্তু রান্নাঘর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মুছে ফেলি, তাই জন্য রীতাদিকে আর সবসময় রান্নাঘর মুছতে লাগে না। সকালের সব থেকে যে কাজটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিচেন বা ক্লিন একটা কিচেনে কাজ করা। কারণ সারা দিন এখান থেকে আমাদের খাবার দাবার, আমাদের যার জন্য আমরা এত রোজগার এত কিছু, সব কিছু এখান থেকেই শুরু হবে। মানুষ সারাদিনের শক্তি অর্জন করবে এখান থেকে। তো সেই জন্য আমি ইদানিং এগুলো আমার মন থেকেই আসে, মন থেকে চায় যেটা আমি সেটাই করি। মানে মন থেকে আমার আসে যে এই জিনিসটা আজকে বা এখন থেকে এই জিনিসটাই আমি করব, এতে কেন জানি না মনে হয় ভালো হবে। তো যাই হোক, এই যে জলের বোতল টোতল যেখানে রাখি আমি, সেই জায়গাটা না বেশ ধুলো পড়ে, যেহেতু গাড়ি ঘোড়া যায় তো ধুলো পড়ে যায়, ওই জন্য একটা ভিজে কাপড় দিয়ে মুছে। আর এই সকালবেলা আমি জলগুলো ভরেছি, তখন না ক্যামেরাটা অফ ছিল, আমি ক্যামেরা মানে দিয়েই কাজ করছিলাম, তো শ্যুট হয়নি। যাই হোক, এরপরে ঘরে চলে এলাম, এসে এখন বিছানার ওপর যা যা আছে, ল্যাপটপগুলো আছে, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আয়ুষ্মান যেগুলো বার করে না, সেগুলো সেখানেই রেখে দেয়, ও যেখান থেকে বার করলো সেইগুলো আর সেই জায়গা মতন রাখবে না, যার ফলে কি আমার কাজটা অনেক বেশি হয়ে যায়। তো এদিকের বিছানাপত্র আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। গতকাল রাতে একটু বাতাসা মৌরির জল ভিজিয়েছিলাম, সকালে ওদেরকে দিয়ে দিয়েছি। আয়ুষ্মান খেয়ে বেরিয়েছে, আশিস খেয়েছে, আমারটা আমি রেখে দিয়েছিলাম। আমি সব কাজ সেরে যখন বেশ হাঁপিয়ে যাই, তারপরে আমি খাই আস্তে আস্তে। এরপর তোমাদের সাথে আগে একটা জিনিস শেয়ার করে দিই, আমি ওটসের বিস্কুট আর কত কিনবো। আমি তো তোমাদের বলি, আমি সকালবেলা চা বানাতে বানাতে কেক বানিয়ে নিই, চা বানাতে বানাতে বিস্কুট বানিয়ে নিই। যদিও এটা রাতের দিকে আমি বানিয়েছি, তবুও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই 11-র যে ব্লেন্ডারটা আমি নিয়েছি, সেটার মধ্যে ওটস বলো বা চিনি বলো, আর একটা কথা বলি, এই যে গরম পড়তে পড়তে কিছু জিনিস আমি করে রাখি, যেমন এই চিনি আমি বেশি করে গুঁড়ো করে রাখি। বাইরে থেকে এলাম একটু নুন চিনির শরবত বা লেবুর শরবত, এগুলো করে দিতে না সুবিধা হয়, কারণ দানা চিনিগুলো গুলতে বেশ সময় লাগে। ওই জন্য এরকম করে বেশ কিছুটা চিনি যদি গুঁড়ো করে একটা আলাদা কৌটোতে ভরে রাখো, দেখবে অনেক সুবিধা হবে। বাইরে থেকে তোমাদের কেউ এলো, সঙ্গে সঙ্গে তাকে একটু লেবু শরবত করে দিলে, বা এমনি নর্মাল নুন চিনি। কখনো কখনো আমরা খুব ক্লান্ত বোধ করি না, আমার যখন খুব ক্লান্তি লাগে, আমার মাই এটা আমাদের শিখিয়েছে যে একটু নুন চিনির জল করে খেয়ে নিতে, তাতে না দেখবে এনার্জি চলে আসে ইনস্ট্যান্ট। সেই জন্য আমি একটু চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর ওটসের পাউডার করে নিলাম। আজকে একটু বিস্কিট বানাবো, কত আর বিস্কিট কিনে খাবো ওটসের বিস্কিট। আমিও সকালবেলা লিকার চায়ের সাথে একটু এই বিস্কিট খেতে ভালোবাসি, কিন্তু এত দিন দিন দাম বাড়িয়ে দিচ্ছে,
তো একটু ওই ওটসের গুঁড়ো নিয়েছিলাম, অল্প একটু আটা নিয়েছিলাম, বেশ কিছুটা ঘি দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি, আর একটু আমন্ড বাদাম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এত ভালো হয়েছে খেতে। তোমরা এমনি নর্মাল বাড়িতেও বানাতে পারো, যদি তোমাদের কাছে স্টিমার থাকে না বা ঝাঁঝরি থালাগুলো থাকে, নিচে জল দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে এভাবে করে দিতে পারো, মানে করে নিতে পারো। এরপর আমি অল্প কোকো পাউডার দিয়েছি আর দিচ্ছি একদম সামান্য সামান্য করে দুধ, মানে জাস্ট একটা বাইন্ডিং হবে, একদম শক্ত একটা বাইন্ডিং হবে। যদি নরম কোনো কারণে হয়ে যায় তাহলে কিন্তু বিস্কিট হবে না। এরপরে আমি ওই একটু চকলেট ছিল সেটাকেও আমি ক্রাশ করে ওর মধ্যে মিশিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। চাইলে তোমরা এর মধ্যে যে কোনো একটা ফ্লেভার, আমি যেমন চকলেট করছি, তোমরা এলাচ দিতে পারো, ভ্যানিলা এসেন্স দিতে পারো, সামান্য নুনও দিয়েছিলাম। এরপর এটাকে খুব ভালো করে একদম শক্ত, দেখো যতই মনে হোক বাবা আর একটু দুধ দিই বা আর একটু জল দিই, একদম দেবে না, একদম শক্ত হবে, জাস্ট একটা বাইন্ড মানে ধরবে এরকম। এরপর এর মধ্যে আমি না মাইক্রোওভেনের ভেতরে মিষ্টি যদি ফ্রিজে থাকে বের করে রেখে দিই, তা দেখলাম কিছুক্ষণ আগেই বের করেছি, ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য একটু ঘুরিয়ে নিলাম। এরপর এটাকে প্রি হিট করতে বসাবো মাইক্রোওভেনটাকে। এখানে আমি 5 মিনিটের জন্য 180 ডিগ্রিতে কনভেকশন মোডে বসিয়ে দিলাম প্রি হিটিংয়ের জন্য। এরপর কিছুই না, ওটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এই মানে যে আছে, যে পাত্রটা দেওয়া আছে মাইক্রোওভেনে যার মধ্যে পিৎজা টিজা বানাই, সেই তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে একটা একটা করে এরকমভাবে বিস্কিট বানিয়ে নিচ্ছি। এরকমভাবে বিস্কিট ঘরে বানাতেও সুবিধার, ঘরে তো যখন জিনিসগুলো থাকেই আমার যখন আছে, তো শুধুমুধু না বানিয়ে ওই বাইরের কত আর কেনা যায়, তা কিনতে হয়, সব সময় আর বানাতে ইচ্ছে করে না, কিন্তু যখন দেখলাম হাতে সময় আছে, ঘরে সমস্ত জিনিস আছে, একটু বানিয়ে নিই, খেতেও ভালো লাগে আর নিজের ঘরে একটা বানানোর জিনিসের কদরই আলাদা। এরপর ওই যে সকালে তোমাদের দেখালাম না যে ঘরদোরগুলো ঝাড়ঝুড় দিলাম, একটু চা বসাবো এবার, এটা কিন্তু সকালেরই চলছে। আমি এটাই তোমাদের দেখালাম যে সকালে চা বসাতে বসাতেও কিন্তু তোমরা বিস্কিট বানিয়ে নিতে পারো। 12 মিনিট লাগবে, কিভাবে করবে সেটা আমি আবার লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এদিকে চিনি আর চা পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিই, চাটা বেশ সুন্দর করে কালার আসুক এবং ভালো করে লিকার বের হোক। আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করো যে পায়েল কাজের একদম এনার্জি পাই না, যেন আমিও মাঝে মাঝে পেতাম না। আবার কিভাবে নিজেকে আমি রিচার্জ করি জানো, যে যখন এই কর্তব্যটা আমি বেছে নিয়েছিলাম, মানে যখন বিয়ে করেছি, নিজের সজ্ঞানে করেছি, নিজের সম্মতিতে করেছি, পরবর্তীকালে যতই সমস্যা আসুক সেই সমস্যাগুলো নিজেই দেখেছি। যখন সংসারে নেমেছি তো সংসারটা ভালো করেই করব। সুতরাং যা যা আমার করণীয়, যা যা কর্তব্য, যেগুলো করলে আমার ভালো লাগবে বা করলে আমার চারপাশটা সুন্দর হবে, আমি সেগুলোই করবো। তো গান গাইতে গাইতে একটু মাছটা ধুয়ে নিই, আশিস বাজার থেকে মাছ নিয়ে এসছে, মাছের তেল নিয়ে এসছে। না, মাছের তেলটা কিন্তু ভালো করে ধুতে হবে, কালচে ভাবগুলোকে তুলে ফেলতে হবে। তার আগে মাছটা ধুয়ে সাইড করে নুন হলুদ মাখিয়ে রাখি। এই মাছের তেল যতক্ষণ না ভালো করে ধুচ্ছি, ভেতর থেকে যত শিরা উপশিরা আছে সব বার করছি, ততক্ষণ আমার শান্তি হয় না। এরপর নুন হলুদ মাখিয়ে কাপড় ধুতে যাব। এই যে ট্যাঙ্কে একদম জল ছিল না, এই দেখো কীরকম কালো জল আসে। আমি তোমাদের বলি না, আমাদের যে জলটা আসে সেটা প্রচণ্ড কালো একটা আয়রনের জল, যেই জল আমি চুলে দিতে পারি না। এটা কিন্তু নোংরা নয়, এটা আয়রন, প্রচণ্ড আয়রন। এটা প্রথম দিকে যখন পুরো জল শেষ হয়ে যায়, তারপরে আমরা পাম্প চালাই, প্রথমেই জলটা বেরোয়, আস্তে আস্তে দেবে কালারটা চেঞ্জ হয়, হালকা হতে হতেও তারপর পরিষ্কার জল বেরোতে থাকে। ওই জন্য কিছুদিন অন্তর অন্তর কী হয়, আমাদের না কলগুলো জাম হয়ে যায়, তখন লোক ডাকিয়ে পরিষ্কার করতে হয়। আর আশিসের ওই লোক আছে, তারা এসে মাঝে মাঝে আমাদের ট্যাঙ্কগুলো পরিষ্কার করে দিয়ে যায়, না হলে পুরো জল মানে চড়া হয়ে যায়, তারপর জল পড়ে না। তো এত আয়রন আমাদের এখানকার জলে, ওই জন্য দেখো আমি এত বাথরুম পরিষ্কার করি, তারপর দেওয়ালের গায়ে দেখেছো তো কেমন একটা কালচে কালচে দাগ হয়ে গেছে, ওগুলো না অ্যাসিড ছাড়া পরিষ্কার হয় না। যখন তাও তো আমার অনেক পরিষ্কার, আমাদের যে হারে এখানে আয়রন, আমার বালতিতে দেখবে না কোথাও কালো দাগ হয়ে গেছে, কারণ এই দিকের এক একজনের বাড়িতে কালো চড়া দাগ বালতিতে। তো আমি যেহেতু প্রায় দিনই অ্যাসিড দিয়ে পরিষ্কার টরিষ্কার করি, তাই এরকম হয় না। আশিস কাজে বেরিয়ে যাবে, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না সারছি, স্নান হয়ে গেছে এই সময় আমার,
কি করব, মানে সব তো শ্যুট করা যায় না। যখন হাজব্যান্ড খেয়ে বেরোবে তখন তো আগে আগে ওর রান্নাটা করে নিতে হবে। আমি এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, মাছটা ভেজে নেব। মাছ ভেজে তোলার পর ওর মধ্যে অল্প সাদা জিরে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে নুন দিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটো থেকে জল রিলিজ করে যাচ্ছে, কষে যাচ্ছে। এর মধ্যে আদা, রসুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। আমি খুব তাড়াহুড়ো করে দেখিয়েছি। সামান্য টক দই নিয়ে নিয়েছিলাম, একটু চিনি মিশিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখো বেশ সুন্দর তেল ছেড়ে গেছে, কিন্তু এত ভালো হয়েছিল মাছের ঝোলটা, এত তাড়াহুড়ো করে করেছি তারপরেও খুব ভালো হয়েছে খেতে। এক এক সময় হয় না, খুব যত্ন করে করলেও রান্না ভালো হয় না, কিন্তু এক এক সময় হয় এত তাড়াহুড়ো করে করবার পরও মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয়েছিল। খালি একটু অল্প আছে, আমি সবসময় কী করি, অল্প আছে অনেকক্ষণ ধরে কষাই, তাতেই রান্নায় টেস্ট হয়ে যায়। সামান্য গরম জল অ্যাড করেছিলাম। দাঁড়াও, এখান থেকে ভালো করে দেখানো যাচ্ছে না মাছটা কেমন হয়েছে দেখতে। এই দেখো ব্যাক ক্যামেরায় খুবই ভালো হয়েছে, এবার নিজের প্রশংসা নিজেই করছি। আর এখানে মাছের তেলের বড়া করেছিলাম, যে তেল এনেছিল, ওখানে 4 পিসই করেছি, 2টো আশিস খাবে, 2টো আমি খাবো। আগে আশিসের ভাতটা বেড়ে দিয়েছি, একটা পেঁপে ভাতে দিয়েছি, আর মাছ ভাজা দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য, 2টো গরম গরম মাছের তেলের বড়া। উফ, আমার তো ভাবলেই মানে জিভে জল চলে আসে। আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, গরম মানে গরম মাছের তেলের বড়া হতে হবে, গরম ভাত হতে হবে। তো আশিসকে এখানে মাছের কালিয়া দিয়ে এই সময় না সচিন এসে বসে আছে, ওকে বললাম অনেক করে তুমি ভাত খেয়ে যাও, ও বলো না আমি দিদি রান্না করেছিল। দিদি মানে ও তো ব্যাচেলার, ওর রান্না দিদি আসে, সে রান্না বান্না করে দেয়। তো ওরা যাবে হচ্ছে বড় বাজারে, ওদের কিছু কাজ আছে, সেই জন্য সচিন এসে বসে আছে, আর আশিসকে আমি ঝটাপট খেতে দিয়ে দেবো। তো এই হয়ে যায় সকাল থেকে তাড়াহুড়ো, তার উপরে আয়ুষ্মানের এক্সাম, ওকে ঠিক টাইমে এসে খেতে দেওয়া, সব কিছু নিয়ে না নাজেহাল হয়ে যায়। তো প্লেটটা সাজিয়ে দিয়েছি, চলো আগে কর্তামশাইকে খেতে দিই বাবা, ভালো মতন শান্তি মতন খেয়ে দে, পেট ঠান্ডা করে মাথা ঠান্ডা করে বেরিয়ে যাক, তাহলেই আমার শান্তি। তো এই হচ্ছে ব্যাপার, বললাম যে যতটা পারি সকলকে খুশি রাখারও চেষ্টা করি এবং নিজেও আনন্দে থাকবার চেষ্টা করি। তো লাস্টে বলি, ওই যে প্রিহিট করতে বসিয়েছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, ওটাকেই তারপরে এই পার্টটা আমি 180 ডিগ্রিতে 12 মিনিটের জন্য কুকিজটা বেক করে নিয়েছিলাম। আর এই যে র্যাকটা থাকে না স্টিলের, এটা বের করে নিলাম, কারণ মাঝে মাঝে না দেখেছি ওপর দিকটা পুড়ে যায়, ভেতর দিকটা কাঁচা থাকে, ওই জন্য র্যাকটা নামিয়ে নিলাম। আর এই যে কত মিনিটের জন্য, 12 থেকে 13 মিনিটের মধ্যে বেক হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়েছিলাম, তো ভীষণই টেস্টি হয়েছে। চাইলে তোমরা কিন্তু এটা বাড়িতে বানাতে পারো, খুব সহজে, খুব সহজ, বিশ্বাস করো। এই ধরনের কুকিজগুলো বাইরে থেকে এত টাকা দিয়ে না কিনে ঘরে সবই থাকে, হেলদিও হচ্ছে, আটা দিয়েও বানাতে পারো, ময়দা দিয়েও বানাতে পারো, সব দিয়েই খুব সহজে সুন্দরভাবে বানানো যায়। তো এই আজকের মতন ভিডিওটা খুব ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি, আমার পুরো সারাদিনের রুটিন বলতে পারো, বা ঘরের কাজকর্ম সব কিছু নিয়ে নতুনত্ব করে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এটা আবার রাতের দিকে, আমার এই সময় ব্রাশ হয়ে গেছে, ফেস ওয়াশ হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, সকলে খুব ভালো থেকো, টাটা।